স্বাগতম। আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ফেব্রুয়ারি মাসটা আসলে বাঙালির একটি ভাষার মাস। এখানে ভাষার জন্য আমরা বাঙালিরা জীবন দিয়েছি, যা অন্য ভাষার জন্য মানুষ এভাবে রক্ত দেয়নি। তো যাই হোক, আমার আজকের যে আলোচনা সেটা হলো ফেব্রুয়ারি মাসের এই 17 তারিখে আসলে মহানায়ক বাংলা চলচ্চিত্রের মরহুম সুপারস্টার হিরো নায়ক মান্নার কথা মনে পড়ে। নায়ক মান্না 17 ফেব্রুয়ারি 2008 সালে না ফেরার দেশে চলে যান। তার হাতে অসংখ্য ছবির কাজ ছিল, যেগুলো তিনি সমাপ্ত করে গেছেন, কিছু কিছু করে যাননি। আজও সেই সিনেমাগুলো বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হয়, দেখলে মনটা অনেক খারাপ হয়ে যায়। নায়ক মান্না ছিলেন বাংলার চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ের সিংহাসনে বসা একজন মানুষ। তিনি বাংলা চলচ্চিত্রের দীর্ঘ সময় ধ্যান জ্ঞান স্বপ্ন নিয়ে কাজ করেছেন। তিনি একমাত্র অভিনেতা ছিলেন জসিমের পরে। তিনি সবসময় সিনেমা কেন্দ্রিক চিন্তা করতেন। তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত রাতে শুটিং করেছেন। তিনি অনেক সিনেমা করেছেন। নতুন মুখের সন্ধানে এসে তিনি প্রথমেই একক নায়ক হতে পারেননি, তাকে নিয়ে কেউ কাজ করেনি, কিন্তু তিনি তার ধৈর্য এবং চেষ্টা পরিশ্রমের ফলে তিনি একটা সময় বাংলা চলচ্চিত্রের নাম্বার 1 এবং নির্ভরযোগ্য তারকা হয়ে ওঠেন। তাকে নিয়ে একের পর এক সুপার ডুপার হিট সিনেমা নির্মাণ করেছেন পরিচালকরা। তার হাতে সবসময় অসংখ্য সিনেমা থাকতো। তিনি অসংখ্য পুরস্কার লাভ করেছেন, একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন বীর সৈনিকের সিনেমার মাধ্যমে। এছাড়াও মান্না সর্বোচ্চ সংখ্যক পারিশ্রমিক হিরো ছিলেন এবং বিভিন্ন নায়িকার সাথে কাজ করেছেন, সর্বাধিক নায়িকার সাথে কাজ করেছেন। নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান গীতাঞ্জলি, সেখান থেকে 8টি সিনেমা তিনি প্রযোজনা করেন এবং সিনেমাগুলো দারুণ ব্যবসা করেছে। লুটতরা ছবির মাধ্যমে গীতাঞ্জলির যাত্রা শুরু হয়। তো নায়ক মান্না টাঙ্গাইলের সন্তান,